ফুল ফলে ভরা এই বনটি। এই বনে বাস করত কালু নামের এক চালাক কাক। কালু খুব চালাক ও ধনী পাখি ছিল, তাই তার অহংকার ছিল অনেক বেশি। আমি খেলতে যাচ্ছি। কতদিন থেকে সবার সাথে খেলতে চাই না, তুমি কিন্তু চিন্তা করো না, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা ঠিক আছে রে মা, তাড়াতাড়ি ফিরে আসিস, না হলে তোর বাবা আবার আমার সাথে রাগ করবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এবার তবে আসি। আচ্ছা ঠিক আছে রে মা, যা তাহলে। এ কথা বলে টুকি পারুল ও কুহুর সাথে খেলার জন্য যায়। অন্যদিকে পারুল ও কুহু তারা দুজন খেলা করছিল। কি যে পাগল কুহু, আমাকে ছেড়ে খেলা শুরু করে দিয়েছিস? মা বলেছে তোদের মতো গরিব পাখিদের সাথে যেন আমি না খেলি। আমি যে গরিব বলে কি তোদের সাথে খেলতে পারবো না? নে না যে আমাকে খেলতে, নে না। না না, তোকে আমরা খেলতে নিতে পারবো না, তুই যা তো এখান থেকে, যা। এবার চল তো, আমরা এখান থেকে চলে যাই, এসব গরিবদের দেখতে ইচ্ছে করে না। এ কথা বলে কুহু ও পারুল সেখান থেকে চলে যায়। আর টুকি মন খারাপ করে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। কি রে মা টুকি, কান্না করছিস কেন? কি হয়েছে মা তোর? জানো মা, আমি যে গরিব বলে ওরা কেউ আমাকে খেলতে নেয়নি। মা, গরিব পাখিরা কি খুব খারাপ হয়? না রে মা, আসলে বেশি ধন সম্পদ নিয়ে অহংকার করতে নেই, বুঝলি? আর যার যতটুকু আছে অতটুকু নিয়ে সন্তুষ্ট থাকা উচিত। ওরা খেলতে নেয়নি তো কি হয়েছে, তুই বাড়িতে একা একা খেল মা। একা একা খেলতে কি ভালো লাগে? কি আর করবি রে মা, এছাড়া যে আর কোনো উপায় নেই। আয় এখন হাত মুখ ধুয়ে খেতে আয় দেখি। আচ্ছা ঠিক আছে মা। এ কথা বলে তারা হাত মুখ ধুয়ে খেতে বসে। খাওয়া শেষ করে সে বাড়ির মধ্যে একা একা খেলতে থাকে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একা একা খেলতে টুকির একদমই ভালো লাগতো না। একদিন টুনি, মা টুকি, তুই বাড়ি থেকে কোথাও যাবি না, আমি আর তোর মা বনে যাচ্ছি কাঠ কাটার জন্য। লক্ষ্মী মেয়ের মতো তুই বাড়িতেই থাকবি, কেমন? হ্যাঁ রে মা, বাড়িতেই তুই খেলাধুলা কর, বাড়ি থেকে কোথাও যাবি না কিন্তু, এই বলে দিলাম। আচ্ছা ঠিক আছে মা বাবা, তোমরা একদম চিন্তা করো না, আমি বাড়িতেই থাকবো। এরপর টোনা ও টুনি চলে যায় কাঠ কাটার উদ্দেশ্যে। আর অন্যদিকে আজকে তো কাকুলি মাসির বাড়িতে নতুন বছর উপলক্ষে উৎসব আছে, নিশ্চয়ই মাঝে মাঝে খাবার রান্না হবে। যাই, আমিও গিয়ে একটু খেয়ে আসি। কতদিন থেকে ভালো মন্দ কিচ্ছু খাই না, কিন্তু আমাদের মতো গরিবদের যদি খেতে না দেয়, তোর বাবা, এত কিছু ভেবে লাভ নেই, আগে যাই তো। এ কথা বলে টুকি বাড়ি থেকে কালু ও কাকুলির বাড়িতে চলে যায়। টুকি কালুর বাড়িতে গিয়ে দেখতে পায় অনেক বড় অনুষ্ঠান হচ্ছে। সেখানে পারুল, কুহু, সুখী, টিয়ে, ময়ূরী সবাই আছে। এরপর টুকি ভয় ভয় করে এগিয়ে যায় কাকুলির দিকে। কাকুলি মাসি, ও কাকুলি মাসি, নতুন বছর উপলক্ষে তোমাদের বাড়িতে অনুষ্ঠান করছো, আমাকে কিছু খেতে দাও না গো, অনেকদিন থেকে ভালো মন্দ কিচ্ছু খাই না। এই কি কাকুলি দিদি, তুমি এসব গরিব ছোট লোকদের নিমন্ত্রণ করেছো? আগে জানলে আমরা আসতামই না। সত্যি তো কাকুলি দিদি, এসব গরিবদের সাথে আমাদের একসাথে খাবার খেতে হবে? ছি 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 ছি। আরে টিয়ে সখী, তোরা এসব কি বলছিস? আমি কেন এসব গরিবদেরকে নিমন্ত্রণ দিব বলতো দেখি? এই টুকি, এই তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। তোদের মতো গরিবদের খাবার এই বাড়িতে হবে না। কাকুলি মাসি, আমাকে অল্প কিছু খাবার দাও না গো, কতদিন থেকে ভালো মন্দ খাবারই খাই না। এই টুকি, এই তুই এখান থেকে চলে যা, ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা, না হলে কিন্তু এর পরিণাম খুব খারাপ হবে। কালুর মুখে এমন কথা শুনে টুকি সেখান থেকে কান্না করতে করতে বাড়িতে চলে আসে। অন্যদিকে টোনা আর টুনি বন থেকে কাঠ সংগ্রহ করে বাড়িতে আসে। আর টুকিকে দেখতে না পেয়ে অনেক চিন্তা করতে থাকে। কিরে মা, তুই কোথায় গিয়েছিলি? আমরা কত চিন্তা করছি, তোকে না বলেছিলাম বাড়ি থেকে কোথাও যাবি না? কিরে মা, তোর মুখ কেমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? কি হয়েছে তোর? কোথায় গিয়েছিলি তুই? হ্যাঁ মা, কাকুলি মাসির বাড়িতে নতুন বছর উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে,
আমি একটু খাবার চাইতে গিয়েছিলাম, সবাই আমাকে অপমান করে বের করে দিয়েছে। তোকে না কতবার বলেছি তুই ওসব ধনীদের বাড়িতে যাবি না। এই মেয়েটাকে নিয়ে আমি এখন কি করব? আমার একটা কথাও শোনে না। আহা টুনি, মেয়েটাকে আর বকো না তো। আয় মা টুকি, আয় ঘরে আয়, মন খারাপ করিস না মা। আমি কাল তোর জন্য বাজার থেকে ভালো ভালো খাবার নিয়ে আসবো। সত্যি বলছো বাবা? তুমি অনেক ভালো, তুমি আমার সুপার হিরো বাবা। হয়েছে হয়েছে, চল এবার ঘরে চল। এসব কথা বলতে বলতে সন্ধ্যা থেকে রাত হয়ে যায়। রাতের খাবার খেয়ে তারা সবাই একসাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে উঠে প্রতিদিনের মতো টোনা ও টুনি বনে যায়, আর টুকি একাই বাড়িতে থাকে। প্রতিদিন বাড়িতে একা একা থাকতে আর ভালো লাগে না। এদিকে আমার কোনো খেলার সাথীও নেই। যাই, আমি বরং জঙ্গলে যাই, সেখানে নাকি অনেক ফুল ফল পাওয়া যায়। এ কথা বলে টুকি জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়, আর কিছুক্ষণের মধ্যেই টুকি জঙ্গলের ভেতরে ঢুকে পড়ে। কে তুমি? এই জঙ্গলে কি করছো? আমি টকি, আমার কোনো বন্ধু নেই, তাই আমি এই জঙ্গলে এসেছি ঘুরতে, কিন্তু এসে পথ হারিয়ে ফেলেছি। ও আচ্ছা, এই ব্যাপার। চিন্তা করো না তুমি টুকি, আজ থেকে আমি তোমার সাথে খেলবো। সত্যি বলছো? তুমি আমার সাথে খেলবে? হ্যাঁ, আজ থেকে আমরা দুজন বন্ধু। এরপর টুকি ইঁদুরের সাথে বন্ধুত্ব করে। ইঁদুর বন্ধু, আজ তাহলে আমি আসি, মা না হলে অনেক চিন্তা করবে। আচ্ছা ঠিক আছে বন্ধু, কালকে আবার এসো তুমি। কেউ আছো? আমাকে বাঁচাও, আমি তেষ্টায় মরে যাচ্ছি, বাঁচাও। এই টুকি, ওদিক থেকে কিসের আওয়াজ আসছে? হে বন্ধু, আমিও তো আওয়াজটা শুনতে পেলাম, চলো তো গিয়ে দেখি কিভাবে আর্তনাদ করছে। একে পড়ে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আমাকে বাঁচাও, আমার যে খুব জল তেষ্টা পেয়েছে। ও আচ্ছা, তুমি এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য জল নিয়ে আসছি। টনি এ কথা বলে দৌড়ে যায় নদীর ধারে, আর গিয়ে পরীর জন্য জল নিয়ে আসে আর পরীকে দেয়। তোমাকে অনেক ধন্যবাদ টুকি, তুমি আমার প্রাণ বাঁচিয়েছো। বলো তোমার কি চাই? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। আমার মা বলেছে কাউকে উপকার করলে তার বিনিময়ে কিছু নিতে নেই। আমি তোমার কথায় মুগ্ধ, আমি তোমাকে উপহার দিব। বলো তোমার কি চাই? আমি কিচ্ছু চাই না, শুধু বনে সবাই আমাদেরকে গরিব বলে অপমান করে, তাই আমি বনে সবার মতো হতে চাই। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এরপর পরি তার জাদু শক্তি দিয়ে টুকির বাড়িটা একটি সুন্দর বাড়িতে রূপান্তরিত করে দেয়। তুমি বাড়ি ফিরে যাও, আর বাড়িতে গিয়ে দেখবে তোমার বাড়ির জায়গায় একটা সুন্দর বাড়ি হয়েছে, আর ওই ঘরে তোমার প্রয়োজনীয় সবকিছুই থাকবে। পরি, সত্যি বলছো? তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে টুকি, তাহলে আমি এখন আসি। কখনো বিপদে পড়লে আমাকে স্মরণ করো, আমি হাজির হব। এ কথা বলে পরি সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইঁদুর ও টুকি তাদের বাড়িতে চলে যায়, আর বাড়িতে গিয়ে দেখে সত্যি সত্যি সেই বাড়িটি। আরে সত্যি তো, তাহলে পরি আমাকে উপহার দিয়েছে। কি মজা, কি মজা, কি সুন্দর একটা বাড়ি। এরপর টোনা ও টুনিকে টুকি সব কথা খুলে বলে। টোনা টুনি শুনে খুব খুশি হয়। তাদের এসব কথা আড়াল থেকে কুহু শুনে তার বাবা মার কাছে আসে, আর সব ঘটনা কালুকে খুলে বলে। কি বলছিস এইসব? তোর কথা যদি সত্যি হয় তাহলে ওই টোনা টুনির কাছ থেকে যেভাবেই হোক ওই ঘর আমাকে নিতেই হবে। এরপর এভাবেই কয়েকদিন কেটে যায়।